হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে বানাবো রুটি। তো রুটিগুলো বানিয়ে আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো যে পদ্ধতিতে আমি আসলে রুটি ফ্রিজে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। রুটি সুন্দর করে আপনারা আটাটা ভালো করে সিদ্ধ করে নেবেন, তারপর ভালো করে মথে রুটিটা বানিয়ে নেবেন। এরপর 30 সেকেন্ডেরও কম সময় আপনি রুটিটাকে ছেঁকে এপিট ওপিট করে ভালোভাবে ছেঁকে নেবেন। তারপর কিন্তু এটা ফ্যানের বাতাসের নিচে রেখে ঠান্ডা করে তারপর কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। চাইলে নর্মাল ফ্রিজেও আপনি 1 সপ্তাহের বেশি সংরক্ষণ করতে পারেন। রুটি এই সংরক্ষণের পদ্ধতিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ছোটো বাচ্চা নিয়ে যখন তখন রুটি বানানোটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায়। যার কারণে আমি এভাবেই ম্যাক্সিমাম সময় রুটি বানিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করি। যখন দরকার হয় একটা দুটো বের করে তারপরে ভেজে নেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রুটিটা ঠান্ডা করে নিয়েছিলাম, আর এরপরে আমি কিন্তু সেমি ডিপে এটাকে রেখে দিয়েছি। তো এটা এখানেই থাকবে, আর এখান থেকে যখন প্রয়োজন হবে তখন আমি বের করে ভেজে নেব। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বিকেলবেলা বাইরে একটু চলে এসেছিলাম, আর আজকে চলে এসেছিলাম নার্সারিতে। তো মূলত আজকে নার্সারিতে আসার একটাই কারণ, সেটা হলো আমার নূর স্ট্রবেরি গাছ খুব বেশি পছন্দ করে, বা স্ট্রবেরি ফলটাও খুব বেশি পছন্দ করে। তো এখানে আমি এসেছিলাম আজকে স্ট্রবেরি গাছ নিতে। তো স্ট্রবেরি গাছটা নিতে এসে কিন্তু আমি স্ট্রবেরি গাছটা তেমন পাইনি এখানে, মানে একেবারেই নেই। ওটা বলছিল প্রায় শীতটা আসার আগে আর কি স্ট্রবেরি গাছটা আসবে। তো শীতের জন্য নাকি আমাকে অপেক্ষা করতে হবে। তো বললো যে আপনি 15 থেকে 20 দিন অপেক্ষা করেন, এরপরেই আসলে আপনি এই গাছটা পাবেন। তো এরপর আর কি আর করা, আমি স্ট্রবেরি গাছ আর নিইনি। আর তারপর এখান থেকে আমি অন্য গাছ নিয়ে গিয়েছিলাম। আর এখান থেকে কী গাছ নিয়ে গেছি সেটা তো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলবো, যারা যারা ব্যালকনিতে গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই একটু লাইক কমেন্টস আর একটা শেয়ার করে যাবেন। আর আমি কিন্তু এখান থেকে যাওয়ার সময় এই যে ছোটো ছোটো লাউ গাছ দেখছেন, এই লাউ গাছগুলো নিয়ে গিয়েছিলাম। এখানে একটা লাউ গাছের দাম আমার কাছে নিয়েছিল 20 টাকা। এরপর দুটো ফুলের টবও নিয়ে এসেছিলাম, আর একটা মরিচ গাছ নিয়ে এসেছিলাম। তো এই যে মরিচ গাছ, লাউ গাছ, আর এখানে আমি পুদিনা পাতা গাছ নিয়ে এসেছি। তো এই 3টা গাছ আজকে আমি নিয়ে এসেছি এখানে, আর এসে টবে বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, গাছগুলো অনেক বেশি সুন্দর। তো যাই হোক, এরপর কিন্তু এই টবটা আমি খালি রেখেছি। স্ট্রবেরি গাছ যখন আসবে তখন ইনশাল্লাহ এই টবটা আর কি আমি স্ট্রবেরি গাছটা লাগাবো, যার কারণে এই টবটা আমি এখন খালি রেখেছি। এটার ভিতরে শাকসবজির খোসা দিয়ে এখন আপাতত ভর্তি করে রাখবো, আর স্ট্রবেরি গাছ নিয়ে আসার পরে এটাই আমি স্ট্রবেরি গাছ লাগাবো। তো আমার একটা গাছ, সেই গাছটা এখন দেখেন প্রতিদিনই ফুল ফোটে। আমার খুব খুব বেশি ভালো লাগে গাছটা দেখলে। আমার গাছগুলো দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো যাই হোক, রাতের বেলা আজকে চিংড়ি মাছ ভুনা করব। তো রাতে তেমন একটা খাবার ছিল না আমার বাসায়, তো কি করব এটা ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে আজকে রাতের জন্য একটু চিংড়ি মাছ ভুনা করি। তো যাই বলা সেই কাজ। সব মাছের চেয়ে কিন্তু আমার কাছে চিংড়ি মাছটাই বেশি পছন্দের। তো এই যে চিংড়ি মাছটা আমি এখানে ভুনা করতেছিলাম, আর এর ভিতরে দুপুরে রান্না করেছিলাম সিম। তো ভাবলাম সিমগুলো এর পাশে দিয়ে দিই, তো সিমগুলোও খাওয়া হয়ে যাবে সাথে। তো যাই হোক, চিংড়ি মাছগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি ম্যাক্সিমাম সময় চিংড়ি মাছটাই রান্না করি। এরপর এটা ছিল পরের দিনের বাজার। তো পরের দিন কিন্তু আমি বাজারে চলে এসেছিলাম, আর সেখানে এসে কিন্তু আমি কি কি কেনাকাটা করেছি না করেছি, কি বাজার করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু মূলত নূরকে বাসায় রেখেই আমি বাজার করতে নিয়ে এসেছিলাম। তো বাজার করতে এসেছি আজকে, কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ব্যাংক কিনেছি। এই ব্যাংকটা কেন কিনেছি সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। ব্যাংকটা কিনেছি কোরবানি উপলক্ষে। তো প্রতি বছরই চাই যে একটু কোরবানি দেবো, কিন্তু দেওয়া হয় না। তো হয়তো বা সেই সময় টাকার শর্ট পড়ে যায়, যাই হোক, একটু একটু সমস্যা হয়েই যায়। তো এবার ভাবলাম যে আমি কোরবানির জন্য একটা ব্যাংক কিনবো, আর প্রতি মাসে 1 থেকে 2 হাজার টাকা এখানে জমাবো, যেটাতে আমি সামনের বছর কোরবানিটা দিতে পারি। তো চলেন আপনাদের সাথে এখন শেয়ার করি আমি বাজার থেকে কি কি বাজার নিয়ে এসেছি, আর এখানে কত টাকার বাজার যদি বলতে পারেন অবশ্যই আপনাদের জন্য গিফট আছে। হ্যাঁ, আপনারা যদি বলে যান যে এখানে কত টাকার বাজার, তাদের ভিতর থেকে একজনকে লটারিতে আমি অবশ্যই গিফট পাঠাবো। তো যাই হোক, গিফটটা কি সেটা আর বলছি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এখানে কত টাকার বাজার আছে। তো আমি এখানে কাঁচামরিচ নিয়ে এসেছিলাম।
একটা লাউ নিয়ে এসেছিলাম, তারপরে কিন্তু কিছু সবজি, মানে সবজির এত পরিমাণ দাম, মানে যেটাই ধরি সেটাই কিন্তু অনেক দাম। তো এখানে যে সবজিগুলোর দাম একটু কম ছিল আমি সেটাই নিয়ে এসেছি। তো লাউ নিয়ে এসেছিলাম, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে এখানে আমরা নিয়ে এসেছি, তারপরে লেবু, জলপাই, টমেটো, কচুরলতি মানে কচুর গাঁটি। তো যাই হোক, এই বাজারগুলো আমি আজকে নিয়ে এসেছিলাম। এর সাথে কিন্তু কিছু মাছও বাজার করেছিলাম। তো আজকের এই বাজারগুলো কিন্তু আমার কাছে খুব বেশি স্পেশাল, কারণ আমার মা চলে যাওয়ার পরে কিন্তু আমি আজকে বাজার করতে গিয়েছি। তো মায়ের জন্য খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল এটা খাওয়াতে পারিনি, ওটা খাওয়াতে পারিনি, এটা হলে ভালো হতো, ওইটা হলে ভালো হতো। তো ভেবেই খারাপ লাগছিল যে মা আসলে চলে গেল, আর কিছুদিন থাকলে বোধহয় ভালো হতো। তো এটা ভেবেই আমার খুবই মনটা খারাপ হচ্ছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বাজার করে চলে এসেছিলাম। আর বাজার করে আজকে কিন্তু মাছের যে বাজারটা নিয়ে এসেছি সেটা আপনার সাথে একটু শেয়ার করি। এখানে কিছু মাছ আছে। এই যে মাছটা দেখছেন, এটা হলো কাটা কাটা ইলিশ মাছের মতো দেখতে, মানে খেতেও ইলিশ মাছের মতো লাগে প্রায়। তো যাই হোক, মাছটার নাম আমি জানি না, তবে আমার কাছে মাছটা বেশ ভালো লাগে। এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আর কই মাছ নিয়ে এসেছিলাম। এটাই ছিল আজকে আমাদের মাছের বাজার। অনেকেই আমার মাছের বাজার দেখতে চান যে আমি আসলে প্রতি মাসে আসলে কেমন বাজার করি। তো প্রতি মাসের বাজারটা তো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ারই করি। তো যাই হোক, এখানে মাছ ঘুচিয়ে সব কিছু কেটে কেটে ধুয়ে পাল্লায় রেখে তারপর কিন্তু আপনার সাথে আমার কিচেনটা একটু শেয়ার করছি। তো যাই হোক, আমার কিচেনটা কিন্তু অনেক বেশি ছোট। তো ছোট হলেও একটু ঘুচিয়ে ঘাচিয়ে রাখলে কিন্তু কিচেনটা অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমি কিন্তু সেই ব্যবস্থাটাই করেছি, একটু ঘুচিয়ে রাখার চেষ্টা করছি। মাছ কেটে সম্পূর্ণ কিচেনটাকে ফ্রেশ করে নিয়েছিলাম। এরপর রেখে কিন্তু আমি চলে এসেছি একটু চা বানাতে। তো ঠান্ডা লেগে গিয়েছে, তো ঠান্ডা লাগার কারণে কিন্তু একটু রং চা একটু মশলা দিয়ে বানালে অনেক বেশি ভালো হয়। তো সেটা ভেবেই আজকে রং চা বানিয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু আমরা সবাই মিলে রং চা খাবো। তো রং চাটা আমার কাছে তেমন বেশি পছন্দের না, আমি বরাবরই দুধ চা লাভার। তো আজকে বাসায় দুধটা শেষ হয়ে গিয়েছিল, তো তারপর আবার ঠান্ডা লেগেছে, ভাবলাম যে যাই হোক দুধ আনবো না, এখন একটু রং চাই খাই। তো সবাই মিলে কিন্তু সন্ধ্যায় রং চা খাচ্ছিলাম। তো রং চা কিন্তু একটু মশলা দিয়ে বানালে একটু ঠান্ডার উপকার হয়, সেটা ভেবেই আমি আজকে কিন্তু অনেক মশলা দিয়ে চা বানিয়ে নিয়েছি। আর এখানে চাটা খেতে আমার কাছে বরাবরই ভালো লাগে। এর আগে কিন্তু আমি অনেক বেশি চা খেতাম, কিন্তু এখন একটু চা খাওয়াটা কমিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে চাটা নিয়ে আমি এখন চলে যাব রুমে। রুমে গিয়েই কিন্তু আমরা সবাই মিলে এখন চাটা খাবো। তো এদিকে কিন্তু আমি চা খাচ্ছি, আর অন্যদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান সে কিন্তু ভর্তার আয়োজন করে ফেলেছে। এখানে এখানে ডাল ভর্তা বানাবো, আর এখানে এই যে আলু ভর্তা, তো এখানে টমেটো ভর্তা। এটা আসলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। শীতের সময় নানান ধরনের ভর্তা দিয়ে, ধনেপাতা দিয়ে বিশেষ করে বানালে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু সেই জিনিসটাই করা হয়েছে, ধনেপাতা দিয়ে আসলে ভর্তার অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আজকে রাতের খাবার ছিল ভর্তা, ভাত, আর দুপুরে কিছু রান্না করেছিলাম, সেই রান্নাগুলো। তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।